আজকের গল্প কৃপণ পিসি জব্দ। মহারাজ কৃষ্ণচন্দ্রের এক বিধবা পিসি ছিলেন, যিনি ছিলেন প্রচণ্ড কৃপণ। তার হাত দিয়ে এক টাকাও গলত না কখনোই। একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে সঙ্গে নিয়ে এক নদীর ধারে এসে বসলেন। এই গোপাল, তুমি যদি আমার কৃপণ পিসির কাছ থেকে 100টা টাকা বুদ্ধি করে নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে আমি বুদ্ধিমান বলে মেনেই নেব। সকলে তো তোমাকে বুদ্ধিমান বলে, এটাই হবে তার প্রমাণ। একগে মহারাজ, এটাই যদি আমার বুদ্ধির পরিচয় দিতে হয় এইভাবে, তাহলে আমি কয়েকদিনের মধ্যেই আপনি যেটা চান সেটা করে দেখাবো মহারাজ। গোপাল, তুমি আমার কৃপণ পিসির থেকে যত টাকা বাগিয়ে আনতে পারবে, আমি তার 5 গুণ টাকা তোমাকে উপহার স্বরূপ দেব। কিন্তু আমি হলফ করে বলতে পারি, তুমি 1 টাকাও বাগিয়ে আনতে পারবে না। শেষে কানমোলা খেয়ে তোমাকে ফিরতে হবে। দেখুন না মহারাজ, টাকা বাগিয়ে আনতে পারি কিনা বুদ্ধির জোরে। পরের দিনই গোপাল শুকনো মুখে মহারাজ কৃষ্ণচন্দ্রের পিসির বাড়ির দিকে রওনা দিল। আরে গোপাল যে, কি মনে করে? এ বাবা, তোমাকে এত শুকনো লাগছে কেন গোপাল? তোমার কি কোনো অসুখ টসুখ করেছি নাকি? আগে হ্যাঁ গো পিসিমা, আমাকে এক রাজবৈদ্য কয়েকদিন আগে পরীক্ষা করে বলে আমার শরীরে এক রাজরোগ বাসা বেঁধেছে। আমার আয়ু আর 3 মাস। তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল পিসিমা, তোমার পাতে একটু প্রসাদ খাই। সেই আশা নিয়েই আজ তোমার কাছে আসা। আমি কৃপণ হতে পারি গোপাল, কিন্তু তোমার মনের যে বাসনা আমি সেটা পূরণ করবই। তোমার যখন এতদিনের ইচ্ছে আমার পাতের প্রসাদ খাবে, আমি সেটা আর বারণ করি কেমনে বলো? তাছাড়া এটা কি তোমার মরার বয়স বাবা? ঠিক আছে, আমি তো জানো বিধবা বৈষ্ণবী, নিরামিষাশী। তো তোমার এই আমিষ মুখে নিরামিষ যদি চলে, অবশ্যই তুমি কালকে চলে আসবে আমার পাতের প্রসাদ খেতে। যেটুকু সামর্থ্য বাবা তোমাকে করে খাওয়াবো। খুব রুজবে পিসিমা, খুব রুজবে। খুব আনন্দ করেই আমি নিরামিষ ভোজন করব। তাছাড়া আজকালকার যা বাজার, মাছ মাংস রোজ জুটবেই বা কেমনে বলো? তাহলে আজ তুমি এসো গোপাল, কালকে চলে আসবে। যেটুকু সামর্থ্য আমার, প্রসাদ খেয়ে যেও। আচ্ছা পিসিমা, আজ তাহলে চললুম, কাল দেখা হচ্ছে। পরের দিন গোপাল বাজার থেকে কিছু কুচো চিংড়ি কিনে সেগুলো সেদ্ধ করে ট্যাকে গুজে রাজা কৃষ্ণচন্দ্রের পিসিমার বাড়ির দিকে রওনা হলো দুপুরবেলা ভোজনের আশায়। আজ গোপাল আসবে বলে আমি শাক আর লাউ ঘন্ট রেঁধেছি। আমি খানিকটা খেয়েছি, আর এইটা থাক, গোপাল এসে প্রসাদ নেবে ক্ষণ। এই যে পিসিমা, আমি এসে গেছি, তাহলে খেতে বসে পড়ি নাকি? এই যে গোপাল, তোমার আর যা যা লাগবে চেয়ে নিও, কিন্তু লজ্জা করোনি, ঠিক আছে? না না পিসিমা, একদম চিন্তা করো না, আমার যা যা লাগবে সব চেয়ে নেব। যাও, তুমি একটু বিশ্রাম করো গে, যাও একটু বিশ্রাম করো। এই তো সুযোগ, আমার যা করার আমি এবার করে নেব। এই বলে গোপাল তার ট্যাক থেকে সেদ্ধ করা চিংড়ি মাছগুলো বার করে সেই লাউয়ের সাথে মিশিয়ে ফেলল। বলি গোপাল, তোমার আর কি দরকার? বলি পেট ভরেছে তো? পিসিমা, খুব ভালো খেয়েছি পিসিমা,
তবে তোমার ওই কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট মুখে লেগে থাকবে আমার। অপূর্ব খেতে হয়েছে, খাসা খেতে হয়েছে পিসিমা। যদি থাকে ওই কুচো চিংড়ি দেওয়া লাউ ঘন্ট একটু দিলে মন ভরে শেষ খাওয়া খেতুম। এ কি বলো কি গোপাল, লাউ ঘন্ট কুচো চিংড়ি দিয়ে? না না, আমি বেধবা মানুষ, আমি কি মাছ খাবো? তোমার কিছু একটা ভুল হচ্ছে গোপাল। না পিসিমা, কোনো ভুল হয়নি। এখনো পাতে খানিকটা রেখে দিয়েছি, কারণ ভালো জিনিসটা শেষে খেতে আমার দারুণ লাগে। তা তা এক কাজ করুন না, আপনার ঝিকে একটু ডেকে দেখান না, ও দেখলে ঠিক বুঝতে পারবে কুচো চিংড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। এ গোপাল, ঝিকে ডাকার দরকার নেই বাবা, আমি দেখি। গোপালের পাতে কুচো চিংড়ি দিয়ে লাউয়ের ঘন্ট দেখে বুড়ি পিসিমার চক্ষু চড়ক গাছ। হে গোপাল, মনে হচ্ছে আমারই কিছু একটা ভুল হয়ে গেছে। হয়তো ভুল করেই চিংড়ি মাছগুলো জলে সেদ্ধ করে কিছু একটা তো ঘটেইছে গোপাল। শোনো গোপাল, এই কথা যেন 5 কান না হয় বাবা, কাউকে যেন বলোনি। আমি কি চুপ করে থাকতে পারি পিসিমা? আমি হলেন গিয়ে ভাঁড়, কথা বেচেই আমাকে চলতে হয়। তাছাড়া মহারাজ যখন জিজ্ঞেস করবে কেমন খেলে, তখন তো মিথ্যে কথা আমি বলতে পারবো না। আর তাছাড়া আমার সন্তানরা রয়েছে, আমি আর কদিনই বা বাঁচবো পিসি। যা কিছু রেখে যাব সব তো ওদের জন্যই থাকবে। তাছাড়া পরে যখন মহারাজ জানতে পারবে আমি কুচো চিংড়ি দিয়ে লাউয়ের ঘন্ট খেয়ে এসেছি, তখন খুব খারাপ ভাববে, খুব খারাপ ভাববে পিসি। এ গোপাল, আমি না হয় তোমাকে 2 টাকা দিচ্ছি বাবা, এই কথা তুমি 5 কান করো না। মাত্র 2 টাকার জন্য পিসিমা এত বড় ঘটনা কি আমি চুপ করে থাকতে পারি? তাছাড়া মরার আগে মিথ্যে কথা বলে আর নিজের পাপ বাড়াতে চাই না। যদি পিসিমা তোমার জন্য না হয় ওটুকু পাপ কাজ করলাম, কিন্তু 2 টাকায় তো হবে না, 1000 টাকা লাগবে পিসিমা। যদি মিথ্যে কথা বলতেই হয় তাহলে 2 টাকায় কেন বলবো? 1000 টাকা যদি দাও, তাহলে ছেলে বউদের জন্য মরার আগে একটু বেশি করেই কিছু রেখে যেতে পারবো। এ বলো কি গোপাল, এত টাকা তোমাকে দিলে তোমার আগেই তো আমি মারা পড়বো গো। খুব বেশি হলে 20-25 টাকার বেশি তো আমি দিতে পারবো না গোপাল। অনেকক্ষণ দর কষাকষির পর পিসিমা 100টা টাকা গোপালের হাতে গুঁজে দিয়ে প্রতিশ্রুতি করলেন যে রাজা কৃষ্ণচন্দ্রকে যেন এ বিষয়ে গোপাল কোনো কিচ্ছু না বলে। মহারাজের লোক আড়াল থেকে সব কিছু দেখেছে এবং শুনেছে। সমস্ত ঘটনার সাক্ষী ওই রাজপ্রহরী। রাজপ্রাসাদে হাজির। মহারাজ, গোপাল তার বুদ্ধি বলে আপনার পিসিমার কাছ থেকে 100টা টাকা আদায় করেছে, যেটা আমি স্বচক্ষে দেখেছি এবং শুনেছি। কোনো মিথ্যে নেই মহারাজ। বলো কি প্রহরী, এবারেও গোপাল ওর বুদ্ধি বলে জিতে গেল? তাহলে তো অনেক টাকা ওর প্রাপ্য আমার কাছ থেকে। ডাকো গোপালকে। আগে মহারাজ, আমি তো আগেই বলেছিলাম আমার বুদ্ধির কাছে পেরে উঠতে কেউ পারবে না। এ স্বীকার করলাম গোপাল, বুদ্ধি বলে কি না হয়।